আসসালামু আলাইকুম। আমরা এখন ১২ অধ্যায়ের সংব অথবা তথ্য দেখব। এখানে বেশ কিছু সাইনবোর্ড আছে বা বেশ কিছু নির্দেশনা আছে। শুরুতে লেখা আছে কি দেখেন, খিলগড়ি। খিলগড়ি মানে রাস্তা। এখানে দুইটা ওয়ার্ড অ্যাকচুয়ালি। শুরুতে আছে খিল, খিল মানে রাস্তা, এরপরে আছে গড়ি, গড়ি মানেও রাস্তা। দুইটা আলাদা আলাদা বসতে পারে, খিল বসতে পারে বা গড়ি বসতে পারে, তখন রাস্তা হবে অর্থ। আবার যখন একত্রে বসতেছে খিলগড়ি, তখনও অর্থ হচ্ছে রাস্তা। তো বেশ কিছু ওয়ার্ড আছে দেখেন, আমি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি। এটার উচ্চারণ হবে ইউকিও। ইউকিও মানে হচ্ছে ওভারব্রিজ। ইউকিও ওভারব্রিজ। ইজংফিও। ইজংফিও মানে হচ্ছে সাইনবোর্ড। ইজংফিও সাইনবোর্ড। এরপরে আছে সিনহদুং ট্রাফিক লাইট। সিনহদুং ট্রাফিক লাইট, এই যে ট্রাফিক লাইট, সিনহদুং ট্রাফিক লাইট। তারপরে এখানে কি আছে দেখেন, হোয়েং দান বোদো। হোয়েং দান বোদো মানে হচ্ছে জেব্রা ক্রসিং, এই যে জেব্রা ক্রসিং। হোয়েং দান বোদো জেব্রা ক্রসিং। থোরো, থোরো হচ্ছে রাস্তা মানে গাড়ি চলার রাস্তা, থোরো রাস্তা। খিল, খিল মানেও রাস্তা, বাট এটা দিয়ে ওই যে ফুটপাথ বোঝায়, মানুষ হাঁটার রাস্তা আর কি, যেটা খিল রাস্তা, বাট এটা মানুষ হাঁটার রাস্তা। এরপর হচ্ছে খোলমুখ। খোলমুখ হচ্ছে গলি। খোলমুখ গলি। আমরা শুরু থেকে আবার একটু যদি দেখি, খিলগড়ি রাস্তা, ইউকিও, ইউকিও ওভারব্রিজ, ইজংফিও, ইজংফিও সাইনবোর্ড। এখানে আর একটা ওয়ার্ড আছে, এটা পড়ার দরকার নেই, এটা আমরা স্কিপ করে যাব। এখানে একটা জায়গার নাম আর কি। এরপর হচ্ছে সিনহদুং ট্রাফিক লাইট। সিনহদুং ট্রাফিক লাইট বা ট্রাফিক সিগন্যাল। হোয়েং দান বোদো জেব্রা ক্রসিং। হোয়েং দান বোদো জেব্রা ক্রসিং। থোড়ো রাস্তা, খিল এটাও রাস্তা, মানুষ হাঁটার রাস্তা। খোলমুখ গলি। আপনারা এই ওয়ার্ডগুলো একবার মুখস্থ করে নেবেন, এই ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ, পরে নেবেন। আমরা এখন ইপিএস টপিকে চলে যাব। ইপিএস টপিক থুতকি, ইপিএস টপিক লিসেনিং 1 থেকে 3 পর্যন্ত শুনে শুনে উত্তর দিতে হবে। এখানে 4টা অপশন লেখা আছে, যে কোনো একটা বলবে, যেটা বলবে উত্তর দিতে হবে। যেমন আমরা যদি এখান থেকে 1 নাম্বারটা একটু স্ক্রিপ্ট দেখে সলিউশন করার চেষ্টা করি। স্ক্রিপ্টে চলে গেলাম। 1 নাম্বারে লেখা আছে দেখেন আপ, মানে আপনি যখন এই লিসেনিংটা শুনবেন, এই যে ট্র্যাক লিসেনিং ফাইল থেকে ট্র্যাক 42 শুনবেন, তখন 1 নাম্বারে বলবে আপ। আপ মানে কি, এই যে আপ মানে সামনে, এটা ফ্যাক্ট না, ওই যে আপ বলছে, আপ কয় নাম্বারে, 4 নাম্বারে, এটা উত্তর হবে। আবার বাকি দুইটাও ওই রকম, মানে 4টা থেকে যেইটা বলবে আপনি শুধু ওইটা টিক দিবেন। সহজ ব্যাপারে, একবারে মানে বাচ্চাদের কোশ্চেনের মতো। 4-5, এখানে দেখেন 4-5। 4-5-এর সিস্টেমটা কি, একটা কোশ্চেন আছে এবং 4টা অপশন আছে, বাট এই কোশ্চেনের যে উত্তর দিবেন, উত্তর কিভাবে দিবেন, 4 এবং 5 নাম্বারে এখানে ছোট ছোট 2টা ডায়লগ বলবে, মানে 4 নাম্বার একটা ডায়লগ বলবে, ওই ডায়লগটা শুনবেন। ওই ডায়লগের ভিতরে এই যে এখানে যে প্রশ্নটা আছে, ওই প্রশ্নটার উত্তর থাকবে। তো আপনি ওই ডায়লগের ভিতর থেকে প্রশ্নের উত্তরটা বুঝে এখান থেকে টিক দিবেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা একটা সলিউশন করলে বুঝতে পারবো। এই যে 4 নাম্বার, 4 নাম্বারে একটা ডায়লগ বলবে শুরুতে, তো আমরা ডায়লগটা আগে একটু শুনি। আমরা তো শুনতে পারবো না, এখানে আমি ডায়লগটা পড়ি এবং আপনাদের বুঝিয়ে বলি। দেখেন এই ডায়লগটা বলবে 4 নাম্বার লিসেনিং যখন আপনি শুনবেন, কি বলবে, উনহ্যাঙ্গি মানে ব্যাংক, অদিয়ে কোথায়, ইচ্ছয় আছে, ব্যাংক কোথায় আছে। দ্বিতীয় পার্সন উত্তর দিচ্ছে দেখেন, সিহা পাতালের ইলসুঙে মানে একতলায় ইচ্ছয় আছে। সিহা পাতালের ইলসুঙে একতলায় ইচ্ছয় আছে। কোশ্চেন ছিল ব্যাংক কোথায় আছে, উত্তর দিছে পাতালের একতলায় আছে। এটা মনে রাখেন যে পাতালের একতলায় আছে। এখন কোশ্চেনটা বলবে, আমরা কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেন কি আছে দেখেন, উনহ্যাঙ্গুন ব্যাংক অদিয়ে কোথায় ইসুমনিকা আছে। ব্যাংক কোথায় আছে, এখন অপশন দেখেন, ইলসুং 1 নাম্বার আছে, ইলসুং একতলায়। আমরা কি ডায়লগে পেয়েছিলাম একতলায়, না এটা পাইনি। 2 নাম্বার ইসুং 2 তলায়, না এটাও পাইনি। 3 নাম্বার সিহা ইলসুং পাতালের একতলায়, এটা পেয়েছিলাম আমরা ডায়লগে। এই যে দেখেন ডায়লগে এটা পেয়েছিলাম, সিহা ইলসুং পাতালের একতলায়, তাহলে এটা আমাদের উত্তর হবে। 4 নাম্বারে আছে সিহা ইসুং পাতালের 2 তলায়, এটা উত্তর হবে না, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, উত্তর হবে 3 নাম্বার। তাহলে এই প্রশ্নের ধরনগুলো একটু আলাদা। ছোট্ট একটা ডায়লগ বলবে, ডায়লগটা যদি আপনি বুঝতে পারেন,
প্রশ্নে এমনিতেই বুঝবেন। এরপরে কোশ্চেন বলবে, ওই কোশ্চেনটা আপনি শুনে বা কোশ্চেনের উত্তরটা আপনি বাছাই করবেন, কিন্তু আপনি যে বাছাই করবেন আপনার আগে বুঝতে হবে ডায়লগ, কারণ ওই ডায়লগের ভিতরেই উত্তর দেওয়া আছে। আপনারা 5 নাম্বারটা বাসায় ট্রাই করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। আর আপনারা অবশ্যই লিসেনিং শুনে তারপরে হচ্ছে সলিউশন করবেন। আমার মতো আবার এই যে স্ক্রিপ্ট দেখে দেখে সলিউশন করেন না, কেমন? এরপর লিসেনিং পার্টের বর্ধিত প্রশ্ন। এখানে কি আছে? এখানে 1 নম্বরে একটা কোশ্চেন বলবে, ওই কোশ্চেনের সাথে যেটা মিলবে 4টা বাক্যের, সেটা আপনার বাছাই করতে হবে। আর 2 নম্বরে কি? 2 নম্বরে ওই 4-5-এর মতো ছোট্ট একটা ডায়লগ বলবে, ওই ডায়লগটা বুঝে তারপর আপনার উত্তরটা দিতে হবে, উত্তর বাছাই করতে হবে, কেমন? তো আমি এখান থেকে আপনাদের 1 নাম্বারটা একটু বলে দিচ্ছি। 1 নম্বরে কি আছে দেখেন, থুরুন, শুনে খসুল, বিষয়টি খরুশিপসীয়, বাছাই করুন। শুনে বিষয়টি বাছাই করুন, মানে যা বলবে সেইটা শুনে বাছাই করতে হবে। এরপরে কি বলবে দেখেন, এই যে 1 নম্বরে বলবে, ই সুঙুরো 2 তলায় ওল্লা খাসেও উঠে যান। ই সুঙুরো 2 তলায় ওল্লা খাসে উঠে যান, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। তো 2 তলায় উঠে যান, তাহলে এখন দেখেন এই সেন্টেন্সটা কয় নম্বরে বলছে? 1 নম্বরে কি আছে দেখেন, ইল সুঙুরো 1 তলায় ওল্লা খাসে উঠে যান, এটা তো বলে নাই। ই সুঙুরো 2 তলায় ওল্লা খাসেও উঠে যান, এটাই উত্তর হবে, এই যে এটাই বলছিল। আর বাকি দুইটা কি আছে, ইল সুঙুরো 1 তলায় নেরিওসেও নেমে আসুন, এটাও হবে না। ই সুঙুরো 2 তলায় নেরিও গাছেও নেমে যান, এটাও হবে না। তাহলে এটার সাথে এই 2 নাম্বার মিলছে, এই জন্য 2 নাম্বার উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনারা সলিউশন করার সময় অবশ্যই এই লিসেনিং শুনবেন, লিসেনিং শুনে সলিউশন করবেন। আমি যেভাবে বলতেছি লিসেনিং এইভাবে বলবে। আমরা সামনে চলে যাই। ইপিএস টপিক ইক্কি মানে হচ্ছে ইপিএস টপিক রিডিং, ইক্কি মানে রিডিং। 1 থেকে 3 পর্যন্ত আমরা এই পিকচার দেখে অপশনের সাথে মিলিয়ে উত্তর দিব। যেমন 2 নাম্বারটা যদি আমি আপনাদের বলে দিই, আপনি এই পিকচারটা দেখে কি বুঝতেছেন? পিকচারটা দেখে বোঝা যাচ্ছে যে ডান দিকে ডিরেকশন দেওয়া, মানে ডান দিকে যেতে বলতেছে। এখন আমরা অপশনগুলো পড়ি। দেখেন 1 নাম্বারে কি আছে, খাউন্দে রো মানে মাঝখানে, খাসেও যান, মাঝখানে যান, তাহলে মিলল না আমাদের পিকচারের সাথে। 2 নম্বরে ওয়েন চুগুরো খাসেও, বাম দিকে যান, হবে না এটা। 3 নম্বরে অরুণ চুগুরো খাসেও, ডান দিকে যান, এটাই হবে। 4 নম্বরে খন্ন ফিয়নুরো, বিপরীত দিকে খাসেও যান, এটাও হবে না। আমাদের উত্তর হবে 3 নাম্বার এটা। আর এটা উত্তর হবে, মানে এটা আপনি বাছাই করবেন। বাকি দুইটা বাসায় ট্রাই করবেন। এরপরে 5 এবং 6, 5 এবং 6 এই দুইটা কোশ্চেন এই পিকচার দেখে সলিউশন করতে হবে অ্যাকচুয়ালি। আমি যদি একটু জুম করে নেই, কারণ পিকচারটা বোঝা যাচ্ছে না ভালো স্পষ্ট। আমি জুম করে একটু আপনাদের সলিউশন করে দেই, আর আপনারা যখন বাসায় করবেন অবশ্যই জুম করে নেবেন। তো দেখেন আগে এই পিকচারটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে ওই যে মাটির লেভেল, এর উপরে হচ্ছে 1 তলা, 2 তলা, 3 তলা আছে, আর মাটির নিচে 1 তলা আছে। 1 তলায় 2টা মানুষ কথা বলতেছে, দেখেন 2 তলায় কি আছে? 2 তলায় আছে ওত খাগে মানে কাপড়ের দোকান, ওত খাগে কাপড়ের দোকান। এবং 3 তলায় আছে কফি শপ মানে কফি শপ। আর নিচে কি আছে? মাটির নিচে 1 তলায় হচ্ছে শিকদাং, শিকদাং মানে রেস্টুরেন্ট। পিকচারটা বুঝতে হবে, আর নয় আপনি কোশ্চেন বুঝবেন না। আমি আবার বলি, 1 তলায় 2জন মানুষ কথা বলতেছে, 2 তলায় কাপড়ের দোকান, 3 তলায় কফি শপ, এবং মাটির নিচে 1 তলায় হচ্ছে রেস্টুরেন্ট। এখন আমরা এই কোশ্চেনটা সলিউশন করার একটু চেষ্টা করি। তো দেখেন কোশ্চেনে কি লেখা আছে? কোশ্চেনে লেখা আছে শিকদাঙি রেস্টুরেন্ট অদিয়ে কোথায় ইচ্ছয় আছে, রেস্টুরেন্ট কোথায় আছে, এটা ছিল কোশ্চেন। আমরা দেখেছিলাম এই যে রেস্টুরেন্ট মাটির নিচে 1 তলায়। তো আমরা এখন এই 4টা অপশন পড়লেই বুঝতে পারবো রাইট আনসার কোনটা। 1 নাম্বার অপশন ইলসুঙে ইচ্ছয় 1 তলায় আছে, এখানে উল্লেখ নাই, তার মানে এটা হচ্ছে উপরের দিকের 1 তলা বোঝাচ্ছে। ইলসুঙে ইচ্ছয় 1 তলায় আছে, এটা হবে না, কারণ আমরা জানি মাটির নিচে 1 তলায়। 2 নম্বর অপশন ইসুঙে ইচ্ছয় 2 তলায় আছে, 2 তলায় আসলে কাপড়ের দোকান, এটাও হবে না। 3 নম্বর দেখেন সিহা ইলসুঙে ইচ্ছয়, সিহা মানে পাতাল, পাতালের 1 তলায় আছে, এটাই উত্তর হবে, এই যে পাতালের 1 তলায়। 4 নম্বর সিহা ইসুঙে ইচ্ছয়, পাতালের 2 তলায় আছে, এখানে তো পাতালের 2 তলাই নেই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার উত্তর দিবেন। আপনারা এইভাবে জুম করে পরবর্তী যে কোশ্চেনটা আছে 5 নাম্বার, এইটা বাসায় সলিউশন করার ট্রাই করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। আমি সামনে চলে যাচ্ছি। বর্ধিত অনুশীলন 1 থেকে 3 পর্যন্ত
পিকচার দেখে অপশন বাছাই করবেন, এটা বাসায় ট্রাই করবেন বাড়ির কাজ। আর 4 এবং 5 এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দেখেন 4 নম্বরে একটা শূন্যস্থান আছে এবং 5 নম্বরে একটা পিকচার দিয়ে কোশ্চেন দেওয়া আছে। তো আমি এখান থেকে 4 নাম্বারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 4 নাম্বার বোঝার জন্য আমাদের আগে আসলে পিকচারটা বুঝতে হবে। দেখেন এটা একটা রোড এবং এটা একটা রোড আর একটাকে ক্রস করছে। তো এখানে কি আছে দেখেন, এই যে বাম দিকে আছে উসেগুক পোস্ট অফিস, ফিওনুইজম সুবিধাজনক দোকান, মানে পোস্ট অফিসের পাশে আছে সুবিধাজনক দোকান। আবার এই পাশে কি আছে, এই পাশে আছে ফিয়ং ওয়ান মানে হাসপাতাল। এরপর হচ্ছে পাং জিপ, পাং মানে রুটি, জিপ মানে বাড়ি, রুটির বাড়ি মানে রুটির দোকান। এই হচ্ছে একজন মানুষ, উনি হয়তো এইদিকে বা এইদিকে বা এইদিকে যেতে পারে। আর ডান পাশে আছে কি দেখেন, ডান পাশে আছে কোত জিপ, এই কোত মানে ফুল, জিপ মানে বাড়ি, এটা দ্বারা বোঝাচ্ছে ফুলের দোকান, কোত জিপ ফুলের দোকান। এরপর হচ্ছে সজম মানে বইয়ের দোকান। তাহলে এই ছিল আমাদের পিকচারটা। এখন আমরা কোশ্চেনে কি আছে সেটাতে একটু যাই। তো দেখেন কোশ্চেনে আছে কোত জিবি মানে ফুলের দোকান, এই যে এটা অদিয়ে ঈশ্বয় কোথায় আছে, ফুলের দোকান কোথায় আছে, ফুলের দোকান কোথায় আছে। আমরা একটু অপশনগুলো পরে মিলানোর চেষ্টা করি। 1 নম্বরে আছে সজম মানে বইয়ের দোকান, সজম ইয়ফে বইয়ের দোকানের পাশে ঈশ্বয় আছে। এই যে দেখেন সজম বইয়ের দোকান, এটার পাশে কিন্তু ফুলের দোকান আছে, তার মানে এটাই রাইট এবং এটাই আমাদের উত্তর, এটাই আনসার হবে। তারপর আমরা বাকি 3টা অপশন একটু পড়ব। 2 নম্বরে কি আছে দেখেন, ফিয়ংওয়ান মানে হাসপাতাল, এই যে হাসপাতাল, ফিয়ংওয়ান আর এ মানে নিচে, হাসপাতালের নিচে ঈশ্বর আছে। দেখেন তো এই হাসপাতাল, এটার নিচে কিছু আছে, কিছুই নেই, ওটা হবে না। 3 নম্বর উসেগুক পোস্ট অফিস, এই যে পোস্ট অফিস, এরপর আছে থুই মানে পিছনে, পোস্ট অফিসের পিছনে ঈশ্বর আছে, পোস্ট অফিসের পিছনে তো কিছুই নেই। 4 নাম্বার ফিওনুইজম সুবিধাজনক দোকান, ফিওনুইজম আপ মানে হচ্ছে সামনে, সুবিধাজনক দোকানের সামনে ঈশ্বর আছে। এই যেটা হচ্ছে সুবিধাজনক দোকান, এটার সামনে আসলে রুটির দোকান। আমাদের কোশ্চেন ছিল ফুলের দোকান কোথায় আছে, 1 নম্বর উত্তর হবে সজম ইয়ফে বইয়ের দোকানের পাশে ঈশ্বর আছে। মানে বুঝে উত্তর দিতে হবে। ব্যাপারটা হচ্ছে আপনি যদি শব্দ অর্থ পারেন সব পারবেন, বুঝে উত্তর দেওয়া পসিবল। এরপরে 5 নাম্বার, এটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন, না পারলে আমি আপনাদের বুঝিয়ে দিব বা লাইভ ক্লাসে করিয়ে দিব, কোনো সমস্যা নেই, বাট আপনারা ট্রাই করবেন আপনাদের বাড়ির কাজ।